আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনদেরকে নিয়ে মজলিসে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন। তখন জায়েদ ইবনে সাদ নামে একজন ইহুদিদের আলেম সে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালাগালিজ করতে শুরু করলো। কারণ জিজ্ঞাসা করলে বলল যে, আপনি যে আমার কাছে 10 চা পরিমাণ খেজুর নিয়েছেন, করজে হাসানা নিয়েছেন, সেই খেজুর আমাকে দেন নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, এই খেজুর আমি যেই দিন দেওয়ার কথা ছিল সেই দিন তো আরো অনেক দিন বাকি আছে, তো তুমি আমার সাথে এই দিন শেষ না হতেই কেন আমার সাথে সেই খারাপ ভাষা ব্যবহার করতেছো? জায়েদ ইবনে সাদ সে কোনো কথায় কর্ণপাত না হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল যে আজকে জায়েদ ইবনে সাদকে 2 টুকরা করে ফেলা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, জায়েদকে তুমি তার কথা শেষ করতে দাও, বলতে দাও। তখন জায়েদ ইবনে সাদ আল্লাহ রসুলকে গালিগালাজ করে চলে গেল। তার কিছুদিন পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, হে ওমর, বাইতুল মাল থেকে তুমি জায়েদ ইবনে সাদকে 10 চা পরিমাণ খেজুর তাকে দিয়ে দাও, তার পাওনা। এবং তুমি যে তাকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলা, এটার জন্য তুমি তাকে আরো 10 চা পরিমাণ খেজুর বেশি দিবা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েদ ইবনে সাদকে ডেকে নিয়ে বাইতুল মাল থেকে 10 চা পরিমাণ খেজুর তাকে দিলেন এবং বললেন যে, আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাকে যেন আমি আরো 10 চা পরিমাণ খেজুর দান করি, বেশি দান করি। ততএব তোমার এই 20 চা পরিমাণ খেজুর তুমি নিয়ে যাও। তখন জায়েদ ইবনে সাদ বলল যে, হে ওমর, তুমি কি জানো আমি কে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, না, আমি জানি না তুমি কে। তখন বলল যে, তুমি কি জায়েদ ইবনে সাদকে চিনো, যে ইহুদিদের সবচেয়ে বড় আলেম? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল যে, হ্যাঁ, আমি চিনি, যে ইহুদিদের সবচেয়ে বড় আলেম। তখন জায়েদ ইবনে সাদ বলল যে, আমি তাওরাত কিতাবে পেয়েছি যে আখির জামানার পয়গম্বর হবেন যে অনেক ধৈর্যশীল, হ্যাঁ, তার থাকবে এরকম ধৈর্যের সীমা, মহৎ ব্যক্তিত্ব থাকবে। তা আমি তাকে ওই তাওরাত কিতাব অনুসারে তাকে পরীক্ষা করে দেখলাম যে সে আসলে কতটুকু ধৈর্যশীল ব্যক্তি। এজন্য তার আমাকে প্রাপ্য দেওয়ার সময় শেষ হওয়ার আগেই আমি তার সাথে এই খারাপ ব্যবহার করেছি। আসলে আমি তাহাকে পরীক্ষা করেছিলাম সে কি আসলেই পয়গম্বর কিনা। তা আমার পরীক্ষায় এবং তাওরাত কিতাবের দেওয়া ভাষ্য অনুযায়ী সে আখির জমানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। হে ওমর, তুমি শুনে রাখো যে আমিও কালিমা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে জায়েদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দ্বীনের খেদমতে তাকেও কবুল করে নিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।